আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার সন্ত্রাসীরা বিভিন্ন গুজব অপপ্রচার চালাচ্ছে। দেশ বিরোধী একটা মহল চলমান সংকট জিয়ে রেখে ফায়দা লুটার তৎপরতা চালাচ্ছে। ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে, শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে, চলে গেছে তৃতীয় পক্ষের হাতে, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করতে এবং দেশকে খাদের কিনারায় নিয়ে যেতে চায়। এই অশুভ শক্তি, অশুভ তৎপরতা আমরা সফল হতে দিতে পারিনি। আমাদের প্রিয় মাতৃভূমি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতা আদর্শের প্রতি আমাদের কমিটমেন্ট শতভাগ। আমরা শিক্ষার্থীদের নিকট দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। তারা আগামী বাংলাদেশে নেতৃত্ব দিবে। দেশটি আমাদের সকলে, কোনো পক্ষকে বাদ দিয়ে নয়, বরং সকলের সম্মিলিত প্রয়াসে এগিয়ে যাবে আমাদের এই বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির অভিভাবক, তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই। আজকেও পেশাজীবীদের সঙ্গে মত বিনিময়ে সময় তিনি এই কথা বলেছেন। আমি তাদের কথা শুনতে চাই, কোন সংঘাত চাই। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে সংঘাত হতে পারে, পক্ষ বিপক্ষ হতে পারে, এ ধরনের কর্মসূচি তারা কনফ্রন্টেশনাল প্রোগ্রাম আমরা সংঘাত এড়াতে এড়িয়ে চলছি। বিভেদ নয়, আমরা ঐক্যে বিশ্বাসী, যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রগতিতে বিশ্বাস করে, তাদের সকলের ঐক্যবদ্ধ প্রয়াস আমরা চাই। আমাদের ভুলে গেলে চলবে না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমাদের পূর্বপুরুষরা এই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করেছে। অবুঝ শিশুকে হত্যা করে, অবুঝ শিশুর তাজা প্রাণ ঝরিয়ে সরকারি দলের কোন লাভ, আমাদের কি লাভ? একটা শিশুকে, দুটা শিশুকে, কয়েকটা শিশুকে মেরে আমাদের কি লাভ? লাভ তাদের যারা এই শিশুর লাশ থেকে ফায়দা লুটতে চায়। এটাই হচ্ছে বাস্তবতা। তারপরও আমরা ইউনিসেফকে অনুরোধ করি যে ৩২ জন শিশু হত্যার কথা তারা বলেছে, আমরা সেই ৩২ শিশুর নাম, দাম, ঠিকানা সহ আমরা জানতে চাই। এটা পেলে আমরা ব্যবস্থা
সত্য জিতবে। সবাইকে ধন্যবাদ।